অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্যই তো দেখছো পাঁচ বেলার আজান মুয়াজ্জিন আজান দেয়, যোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান, ইশার আজান এক, ফজরের আজান একটু আলাদা আছে নি? কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যোহরের আজান, আসরের আজান, মাগরিব, ইশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আজান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করেছে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইলি। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা, 1টা, 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার। 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? কেমন মিস্ত্রি আমার মালিক, নজর করে দেখছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিনুন, নিজেরে নিয়ে গবেষণা কর। এজন্য ওলিয়া উলিয়া যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার মালিক আল্লাহরেও চিনে। নিজেরে নিয়ে গবেষণা করো। গবেষণাই তো করি না। 100 টাকার ডাইস থেকে যত কোটি কাগজ বের হবে সব 100 হবে না 500 হবে? 500 টাকার থেকে যত কাগজ আসবে সব 500, একই ডিজাইন, একই কালার, 1000 হবে না। কিন্তু আমার মালিক কেমন? আদম নবী থেকে আজ পর্যন্ত কত কোটি 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 মানুষ বানাইছেন। নজর করে দেখো, একজন মানুষের চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই, কণ্ঠের আওয়াজে মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, জমিনের একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে মিল নেই। চোখের ডিজাইনের সাথে জমিনের কারো চোখের ডিজাইনের মিল নেই। এই মাওলারে যেদিন চিনবা, ওই দিন কল্লা দিবা, বেঈমানের সাথে ঈমান দিবা না। মহব্বত, দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। একটা মাইয়া ছেলের জন্য ফাঁসি দেয়নি, কাজ কি করে? ভিতরে কি কাজ করে? মহব্বত। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ভালোবাসা। একটা মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, একটা মেয়ে যদি যুবকের জন্য দেয়, যুবক যদি মেয়ের জন্য দেয়, যেই বান্দা আমার আল্লাহ পাকের আশিক, ওই বান্দা কেন আমার মাওলার মুহাব্বত আর ভালোবাসায় জীবন উৎসর্গ করবে না? এর পর্দার আড়ালে আম্মা জান, আল্লাহর রাস্তায় সন্তানটাকে দিয়া দাও। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানাইও কোরআন পড়াইয়া। কোরআন পড়াইয়া
কোরআন পড়াইয়া আদর্শ প্রফেসর বানাইও। আর জমিনের মধ্যে আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে নাই। ওই নবীর আদর্শের মধ্যে কারো দিকে বাঁকা নজরে তাকানোর অনুমতি নেই, গালি দেওয়ার অনুমতি নেই, কষ্ট দেওয়ার অনুমতি নেই। কেমন নবীর আদর্শ! আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবও দেন নাই। জীবনে ভুল করেছি, ভুল, পুরা জীবনটাই ভুল। আল্লাহ কয় তওবার দরজা দিয়ে তোরে ডাক দিছি আয়। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকেন না, প্রথম আসমানে আসেন না। আল্লাহ তাআলা বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছি আমি আল্লাহ হালাল, আর সুদকে করে দিলাম আমি আল্লাহ হারাম। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা করো হালাল ভাবে, মিথ্যা কথা জবানে বলবা না, কোন কাস্টমারকে খামোকা ধোকায় ফেলবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করো, ইবাদত। চাকরি করো, ইবাদত। খানা খাও, ইবাদত। কারণ খানাটা যদি ইবাদতের শক্তি অর্জনের জন্য খাও, ইবাদত। নবীর তরিকায় খাও, নবীর তরিকায় যদি খাও, বিসমিল্লাহ ছাড়া বান্দা খেতে পারবা না। নবীর তরিকায় যদি খানা খাও, চেয়ার টেবিলে খেতে পারবা না। নবীর তরিকায় যদি কোনো কিছু খাও, পান করো, বাম হাতে কখনো তুমি খাইতে পারবা না, পান করতে পারবা না। যদি নবীর তরিকায় তুমি নিচে সমতল জমিনে খাও, ইবাদত। নবীর তরিকায় ডান হাতে খাও, পান করো, ইবাদত। ইবাদত মানি তুমি যা করবা সব সময় আর কাজগুলো নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। নবীর তরিকায় কামাই রুজি করবেন, ইবাদত। নবীর তরিকায় একটা লোকমা সন্তানের খানা দিবেন, তাও সদকার সমান সওয়াব, নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। সংসারের পেছনে সময়, সন্তানের পেছনে সময়, পরিবারের পেছনে সময়, সব নেকের পাল্লায় ওজন হবে। একটা সেকেন্ড সময় আপনার অনর্থক যাবে না যদি নবীর তরিকায় করেন। এই জন্য আল্লাহ শপথ করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, মানুষগুলো সব জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সময়ের শপথ কেন করেছেন? কারণ সময়টা বড় মূল্যবান সময়। এই সময়টারে যারা কাজে লাগাইয়া মূল্যায়ন করে, তারা দুনিয়াতেও হিরো, আখিরাতের লাইনেও হিরো। দুনিয়ার লাইনেও লাভবান, আখিরাতের লাইনেও বান্দা লাভবান হয়ে যাবে। সময়টারে কাজে লাগাইয়া বান্দা যখন চলবে, ওই সময়ের মূল্যায়নে তার মূল্যায়ন বেড়ে যাবে। দুনিয়ার লাইনে যারা সময়টারে কাজে লাগায়, তাদেরও সম্মান বেড়ে যায়। আখিরাতের লাইনে যারা সময়টারে ব্যবহার করে কাজে লাগায় দেয়, ওই বান্দার সম্মানও দুনিয়ায় বেড়ে যায়, আখিরাতেও বেড়ে যাবে। সময় বড় দামি এক সম্পদ। এজন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। সময়টাকে অপচয় করবা না, সময়টাকে অবহেলায় হারাইয়া দিবা না। তোমার ন্যায় অন্যায়, উন্নতি অবনতি সময়ের পর্দার ভেতরে আটকানো। সময়টাকে ব্যয় করেই মানুষ উন্নত হয়, উন্নতি লাভ করে। সময়ের ব্যবধানেই মানুষ অবনতি হয়ে যায়। সময়ের ব্যবধানে মানুষ লাভবান হয়, সময়ের ব্যবধানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সময়টাকে যে যেইভাবে কাজে লাগায়, সে ওইভাবেই লাভবান হয়। রমজান মাসে সময়টারে যেই দোকানওয়ালা যত বেশি কাজে লাগায়, ওই পরিমাণ লাভ হয় যে 11 মাসেও হয় না। রমজানে এক মাসে যে পরিমাণ লাভবান হয় ব্যবসায়ীরা, শুধু ব্যবসায়ী না, প্রত্যেকটা মানুষ লাভবান হয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে যেই লাইনেই থাকো, বিষয়টা কি? ব্যবসা তো চোখে দেখা যায়, অন্য লাইনের মানুষ কেমনে হয়? বিষয় হলো বরকত, আর কিছু না। আমার মাওলা বরকত দিলে সবটাই বরকত পেয়ে যায়।
এই জিনিস অনুভব করার জিনিস, বুঝাবার জিনিস না। একটা কুত্তা বাচ্চা দেয় 5টা, গরু বাচ্চা দেয় একটা। পৃথিবীর কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই করে মানুষ খায়। এরপরও সমাজে জমিনে গরু বেশি না কুত্তা বেশি? কথা বলেন না কেন? এটা আপনি ক্যালকুলেটর আর কম্পিউটার দিয়ে হিসাব করে মিলাতে পারবেন যে একটা কুত্তা বাচ্চা দেয় বছরে 5টা, গরু দেয় একটা। কেউ কুত্তা জবাই করে না, কোটি কোটি গরু জবাই হয়। এরপরও গরু বেশি কেন? ধরবে আপনার কম্পিউটারে হিসাব। একই পাতিলার মধ্যে তরকারি আর ভাত রান্না করে রাঁধুনি আমার আম্মা জান। একই আগুন, একই মশলা, একই তরকারি। খানার প্লেটে ভাই বোন, আব্বা আম্মা মিলে আমরা খাই। প্রতিদিন ক্রমান্বয়ে মা বাবা হয় দুর্বল, আমরা ভাই বোনেরা হই সবল। ধরবে কোন কম্পিউটারে হিসাব? কথা এত বুদ্ধি লয়ে ঘুরো, বুদ্ধিজীবী। তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি? এত বুদ্ধি, জবাব দাও তো। হুজুর গো মাথায় কিচ্ছু নাই, সব তোমার মাথায় গোবর ঢুকানো। বলো তো, একই পাতিলার তরকারি আর ভাত, একই মশলা, একে আগুনে রান্না হয়। মা বাবাও খায়, সন্তানেরাও খায়। মা বাপ হয় দুর্বল, সন্তান হয় সবল, শক্তিশালী। বিষয়টা কি? ও বুদ্ধিজীবী, বলো। আল্লাহর কুদরতের কথা বলবো আমরা, কারণ আল্লাহকে আমরা মানি। তোমরা যুক্তি ছাড়া মানো না, যুক্তি দাও। নাই, সব বুদ্ধি হেনে, সব ফিনিশ, পুরা মেমোরি হ্যাং, সব শেষ। আল্লাহ বড় কঠিন জিনিস, বরকত। একজনে লক্ষ লক্ষ টাকা কামাই করেও তার মাথায় চুল নাই, মাথা গরম অল টাইম। না বউয়ের সাথে ভালো আচরণ, না সন্তানের সাথে। আর 5-10 হাজার টাকা দিয়ে একজন আলেম কেমনে চলে, ইমাম কেমনে চলে? কে চালায়? জোরে বলেন, কেমনে সম্ভব? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকুরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন টুপিওয়ালা আলেম রাস্তায় গিয়া বলে নাই বাচ্চা নিয়ে না খেয়ে আসি, কিছু ভিক্ষা দাও? বলেছে কোনো মাওলানা? না খাইয়ে মরেছে কোনো হুজুর? আলেমরা চায় না, বরং মানুষ দিতে চায়, আলেম নেয় না। উল্টা বুঝেন কেন? এদেশে বক্তার অভাব আছে না? বক্তার অভাব আছে না? অভাব নেই। কেউ কাউকে বাধ্য করে যে আমাকে দাওয়াত দিতেই হবে? বলেন বলেন। বরং একটা বক্তার ডায়েরি খালি সম্মান কে দেয়? সবাই বলেন, কে দেয়? না আপনার কাছে ভলিউম আছে কমানের? যদি ভলিউম থাকতো তা আমারে কত আগে মাইরে লাইতে। যেই তুফান গেছে আমার উপরে, গরিবকে বানায়, ধনীকে বানায়, তা আপনার জলে কেন? একজনের যদি ধনী হয়, রিজিক বেশি কেউ পায়, কেউ কম পায়। কি একজনে জুমার নামাজ পড়ায়, বেতন কত? 7,000। আর একজনে শুধু জুমা পড়ায়, এর বেতন 56,000। কথা বুঝেন কিছু? সম্মান কে দেয়? রিজিক কে দেয়? আপনার জলেখা ফেসবুকে লেখালেখি করেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জীবনে কোনোদিন যদি নাকের আগায় দম থাকে, মানেন আর না মানেন বলে গেলাম, আমার আল্লাহ বিচারক আসেনি, তা আপনার তো টেনশন নেই। আল্লাহর বিচার তো ফাইনাল। কোনদিন কখনো কোন আলেমের বিরুদ্ধে এক কলম লিখবেন না, জবান দিয়ে বলবেন। পারবেন ইনশাআল্লাহ?